আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদের সুস্থ রেখেছেন। সিনিয়র শিক্ষার্থী, তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা দিবে, তারা অনেক উদ্বিগ্ন এবং উৎকণ্ঠার মধ্যে আছো। তোমরা অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে সময় পার করতেছ। এই যে বন্যা পরবর্তী সময়ে বন্যা পরবর্তী সময়ে পুনর্বাসন, অনেকটা নাজুক অবস্থার মধ্যে দিয়ে তোমরা তোমাদের সময় পার করতেছ। তারপরেও তো তোমাদের থেমে থাকলে চলবে না, কারণ এই সেপ্টেম্বর মাসের পরেই অক্টোবর মাস, এবং এই অক্টোবর মাসে তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবে, তাদেরকে বসতে হবে টেস্ট পরীক্ষার জন্য। তো এই টেস্ট পরীক্ষাকে সামনে রেখে তোমাদের পরিবারে হয়তোবা আজ, কাল, পরশু সবসময়ের জন্য তোমাদের একটি শব্দই শুনতে হবে, পড়তে বসো। হ্যাঁ, আমিও বলবো তোমাদের পড়তে বসতে, কিন্তু তোমরা হয়তো মনে মনে চিন্তা ভাবনা করতেছো যে আমরা যে প্রিপারেশন নিয়েছি, এই প্রিপারেশনে কি আদৌ পরীক্ষা দেওয়া সম্ভব? এইটাই তোমাদের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমি কি পরীক্ষা দিব? আমার তো পড়া কিছুই হয়নি। এই চিন্তা থেকে তোমরা বের হয়ে আসো। তুমিই পরীক্ষা দিবে, তুমিই পরীক্ষাতে ভালো করবে, ফলাফল তোমারই ভালো হবে। কেন ভালো হবে না? পরীক্ষা তো তুমিই দিবে। হ্যাঁ, পরীক্ষায় ভালো করার জন্য কিছু কৌশল তোমাকে অবলম্বন করতে হবে। ১ নম্বর, তুমি যা পড়েছ সেই পড়াগুলোর মধ্যে থেকে তুমি কিছু চ্যাপ্টার ভালো করে বেছে নাও। যে আমি এই সামনে টেস্ট পরীক্ষাতে যেন লিখিত ৭০ মার্কের মধ্যে ৫০ মার্ক তুলতে পারি। এই ৫০ মার্ক তোলার জন্য তুমি কয়েকটা চ্যাপ্টার খুঁজে বের করবে, যে এই চ্যাপ্টারগুলো থেকে পড়লে আমি ৫০-এ ৭০-এর মধ্যে ৫০ পাবো। আর এই ৫০ মার্ক পাওয়ার যে অধ্যায়গুলো তুমি বেছে নিয়েছো, এইগুলো এমনভাবে পড়বে যেন টেস্ট পরীক্ষার পরে তুমি অন্য অধ্যায়গুলো পড়ার সুযোগ পাও। টেস্ট পরীক্ষার পরে আর ২০ মার্ক তোলার জন্য বাদবাকি যে কটা চ্যাপ্টার পড়তে হয় পড়বে। পড়ার যদি তোমরা প্রসেস মেনটেন না করো, তাহলে পরীক্ষাতে কিন্তু ভালো রেজাল্ট করা সম্ভব হবে না। তাই তোমাদের আমি বলবো, তোমরা অবশ্যই কি করবে, ভালোভাবে পরীক্ষার প্রস্তুতির জন্য অধ্যায়গুলো আগে সিলেক্ট করে নেবে, প্রত্যেকটা বিষয়েরই। শুধু এক বিষয় ২ বিষয় নিয়ে পড়ে থাকলে হবে না। দেখো, আমি যখন আমি মোট পাকাচ্ছি, তখন এই আঙুলটা বাদ দিলে এই মোষের কিন্তু তেমন কোনো শক্তি থাকবে না, এই মুষ্টির কিন্তু তেমন শক্তি থাকবে না। যদি আমরা এই কয়েকটা একসঙ্গে নিই, তাহলে দেখো এটা এমন অবস্থানে গেছে যেটাতে মারলে একবারে দাঁত টাত সব পড়ে যাবে। বাট তুমি যদি এইটা বাদ দাও, দেখো এটা তোমার নিজের হাতেই শক্তি থাকবে না, আর অন্যকে তো আঘাত করাই সম্ভব না। তো তাহলে কি করতে হবে, আমাদের সবগুলো অধ্যায়ই ভালো করে জানার চেষ্টা করতে হবে। হয়তোবা কোনোটা একটু কম জানবে, কোনোটা বেশি জানবে, তারপরেও তোমাদেরকে জানতে হবে। এটা হলো মূল কথা।
তো আমি আজকের এই ভিডিওতে তোমাদের গণিতের কয়েকটা অধ্যায় সাজেস্ট করব, যে এই কয়েকটা অধ্যায় তোমরা গণিতে ভালো করে করো। তারপরে পর্যায়ক্রমে আমি অন্যান্য বিষয়ের অধ্যায়গুলো তোমাদের সিলেক্ট করে দিব, তোমরা সেই অধ্যায়গুলো ভালো করে পড়বে। চিন্তার বলিরেখা আমাদের কপালে লেগে গেছে, আমরা সেই চিন্তা নিয়ে বসে থাকবো না। আমরা বীরের জাতি, কোনো কিছু অসাধ্যকে সাধন করাই হলো আমাদের কাজ। আমরা কখনো থেমে থাকি না, আমরা কখনো কোনো কিছুকে ভয় পাই না। তাই আমি তোমাদের বলবো, তোমরা ভয় না করে আজকে থেকেই শুরু করে দাও তোমাদের জীবনের যুদ্ধ। মনে রাখবা, যদি পড়াশোনায় তুমি ভালো না হতে পারো, তাহলে তুমি কোনো দিকেই সফল হতে পারবে না। এই জন্য তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে। বাবা মা যে যাই বলুক না কেন, তুমি তোমার কাজটা সঠিকভাবে করে যাবে। মনে রাখবা, বাবা মা তোমাদেরকে যে সাপোর্ট দিচ্ছে, সহযোগিতা দিচ্ছে, এটা তোমার জন্য, এটা তাদের জন্য নয়। তোমাদেরকে তোমাদের অবস্থানে পৌঁছতে হবে। আর সেই অবস্থানে পৌঁছানোর জন্য বাবা মা যত যা কিছু বলে, শিক্ষাগুরুরা যত যা কিছু বলে, প্রতিবেশীরা যা বলে, সেগুলোকে তোমাদের পুঁজি করে সেই জায়গাতে পৌঁছতে হবে। টাকা পয়সা না থাকলে যেমন ব্যবসা করা যায় না, ঠিক তেমনি বাবা মা, গুরুজন, শিক্ষক, এদের যে কথা, এই কথাগুলো যদি তোমার কাছে না আসে, তাহলে তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে না। তো আসবেই, কথা আসবেই, জন্ম থেকেই শেষ পর্যন্ত কথা আসতেই থাকবে। আশা করছি তোমরা এইগুলোকে পুঁজি করে তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছে যাবে। তো আসো আমরা দেখে নিই গণিতের, সাধারণ গণিতের সেই গণিতের কোন কোন অধ্যায় তোমরা পড়বে। বীজগণিতের জন্য তোমরা পড়বে হলো দ্বিতীয়, তৃতীয়, 11 এবং 13। আমি আশা করছি এই কয়েকটা পড়লে তোমরা বীজগণিতের যে দুটো অ্যান্সার করতে হয় সেটি ইনশাল্লাহ করতে পারবে। এরপর সপ্তম, অষ্টম এই দুটো অধ্যায় করলে তোমরা জ্যামিতির যে দুটি অ্যান্সার করতে হয় ইনশাল্লাহ করতে পারবে। তারপরে দশম এবং 9.2 এটা করলে তোমরা ত্রিকোণমিতির একটা ইনশাল্লাহ করতে পারবে। আর 16.3 এবং 4 করলে হয়তোবা একটু আমার এখানে সংশয় আছে যে 10-এর মধ্যে 10 না হলে হয়তোবা 6-এর অ্যান্সার তোমরা এখানে করতে পারবে। এরপরে 17 অধ্যায় যেটা আছে, 17 অধ্যায়টা করবে। 17 অধ্যায়ের তোমরা করবে হচ্ছে প্রচুরক, মধ্যক, সংক্ষিপ্ত গড়। আমি আবার বলছি, প্রচুরক, মধ্যক, সংক্ষিপ্ত গড়, আর হলো যে গণসংখ্যা বহুভুজ, অধিক রেখা, গণসংখ্যা বহুভুজ ও অধিক রেখা অঙ্কন। এই কয়টা ভালো করে করবে, ইনশাআল্লাহ তোমরা গণিতে ফেল করবে না, গণিতে পাস করবে। তাহলে এই অধ্যায়গুলো যদি তোমাদের রিভাইজ না হয়ে থাকে, তো আমাকে কমেন্ট বক্সে লেখো। আমি তোমাদের এই অধ্যায়গুলোর উপরে যে সৃজনশীল, ইম্পর্টেন্ট যে সৃজনশীল, সেগুলো আমি করে দেব। আজকে 2002 থেকে আমি শিক্ষকতার পেশায় নিয়োজিত এবং এখন পর্যন্ত দেখেছি যা আমি, সেই অনুপাতেই আজকে তোমাদেরকে এই সাজেস্ট আমি করলাম। তোমরা যদি এইগুলো ভালো করে করতে পারো, তো আমার বিশ্বাস তোমরা অবশ্যই সাকসেসফুল হবে। তো এইরকম করে আমি তোমাদের সবগুলো সাবজেক্টেই দেওয়ার চেষ্টা করব এবং সবগুলো সাবজেক্টের উপরেই আমি ভিডিও দিব ইনশাল্লাহ। তোমরা আমার জন্য দোয়া রাখবে
আমি যেন তোমাদের জন্য সঠিকভাবে কাজ করে যেতে পারি। তোমাদের সবার জন্য পরিশেষে দোয়া রেখে আজকের এই ভিডিওটি আমি শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।